চ্যাম্পিয়ন্স ট্রফির বাকি আর মাত্র কয়দিন। 20 অক্টোবর ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই টুর্নামেন্টে মাঠে নামবে বাংলাদেশ। তবে এই আসরে বাংলাদেশ পাচ্ছে না তার সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আল হাসানকে। যে সাকিবকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাচ্ছে বাংলাদেশ, সেই সাকিবের সুবাদেই কিন্তু এই আসরে খেলতে পারছেন শান্তরা। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে হলে ওয়ানডে বিশ্বকাপের সেরা আটে থাকতে হতো বাংলাদেশকে, তবে ছন্নছাড়া পারফরমেন্সে সেটাকেই মনে হচ্ছিল প্রায় অসম্ভব ব্যাপার। একের পর এক হারে বাংলাদেশের সেরা আটের থেকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার স্বপ্নটা মোটামুটি ফিকেই হয়ে গিয়েছিল। চ্যাম্পিয়ন্স ট্রফির আশা বাঁচিয়ে রাখতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটাই ছিল বাংলাদেশের জন্য ডু অর ডাই। শ্রীলঙ্কার বিপক্ষে সেই ম্যাচেই বাংলাদেশের ত্রাতা হয়ে উঠলেন সাকিব আল হাসান। বল হাতে নিয়েছেন গুরুত্বপূর্ণ 2 উইকেট। উইকেট নেওয়ার পাশাপাশি বোলিংয়ের সময় সাকিব জন্ম দিয়েছেন নতুন এক ইতিহাসে। লঙ্কান ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথিউসকে টাইম আউট করে হইচই ফেলে দিয়েছিলেন সাকিব। সাকিবের এই সিদ্ধান্তেই ম্যাচের উত্তাপ বেড়ে যায় কয়েক গুণ। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও বাংলাদেশের কাণ্ডারি ছিলেন সাকিব। শুরুর বিপর্যয়ের পর ব্যাট হাতে শান্তকে নিয়ে লড়ে গেছেন সেই সাকিবই। 65 বলে 82 রানের দুর্দান্ত ইনিংস খেলে বাংলাদেশকে জয়ের বন্দরে নিয়ে গেছেন সাকিব। ব্যাটে বলে উজ্জ্বল সাকিবে হয়েছেন ম্যাচ সেরা। শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের মাধ্যমেই সেরা আটে থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিশ্চিত করে বাংলাদেশ। কিন্তু যে সাকিবের সুবাদে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সুযোগ পেল বাংলাদেশ, সেই সাকিবকেই রাখা হয়নি চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে। 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে আর দেশে ফিরতে পারেননি সাকিব। ভারতের মাটিতে খেলেছেন সর্বশেষ টেস্ট। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার ইচ্ছা থাকলেও শেষ পর্যন্ত সেটা আর হয়ে উঠছে না সাকিবের। বাংলাদেশ স্কোয়াডে জায়গা হয়নি তার। শান্তকে অধিনায়ক করে ঘোষণা করা হয়েছে বাংলাদেশের 15 সদস্যের স্কোয়াড। কিন্তু সাকিবকে ছাড়া কি আদৌ ভালো কিছু করতে পারবে বাংলাদেশ দল?